আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। তো আপনাকে একটা বিষয় কোশ্চেন করবো আমরা। তো আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কালকে একজন স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করে দিয়েছেন, তাকে কখনো হত্যা করা বৈধ হতে পারে না। আর গতকাল যে ঘটনাগুলো আমাদের বাংলাদেশে কয়েক জায়গায় ঘটেছে, এটা একেবারে নির্মম, এটা মুখে প্রকাশ করার মতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই হত্যার কারণে কুরআনুল কারীম বলছেন, কেউ যদি একজন মানুষকে হত্যা করে, যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলছে। এটা রাইট। আর অন্য আয়াতের, এই আয়াতের শেষ পর্বে আল্লাহ তাআলা বলেন, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, যে একজন মানুষকে জীবন দিল, বাঁচিয়ে দিল, রক্ষা করলো। আমাদের দেশে দেখেন, আপনার সামনে আমার সামনে আরেকজনকে হত্যা করতেছে, কিন্তু আমরা তাদের জন্য এগিয়ে আসি না, প্রতিবাদ করতেছি, এগিয়ে আসতেছি না। আমরা ফোন নিয়ে ছবি উঠাচ্ছি, সেলফি করতেছি। এটা তো হচ্ছে না। আল্লাহ তাআলা বলেন, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, একজন মানুষকে আত্মরক্ষা করলেন, বাঁচিয়ে দিলেন, যেন পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া হুজুর। তো আমরা ইতিমধ্যে দেখেছি যে একটা পাথর হাতে নিয়ে তাকে মানে মাথার মধ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। ভিডিও ফুটেজ যদি আপনি দেখেন তো দেখা যাচ্ছে। তো ওকে, সো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখানে অনেকে মানে ফটোগ্রাফি, ক্যামেরাগ্রাফি করতেছে, ভিডিও করতেছে। সো অ্যাকচুয়ালি এখানে কেউ এগিয়ে আসলো না। সো আমার প্রশ্ন এখানে হচ্ছে যে আমরা এত মানুষ, মানে আমাদের মানে ভিতরে মায়া